প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কোর্সে এনরোল করার জন্য। তোমাদের এই ফুল কোর্সে এমসিকিউ সলভ কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আমি, তোমাদের হাফিজ ভাইয়া। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের লেকচার শুরু করে দিই। প্রথমেই দেখো কি বলছে, যে আধুনিক রসায়নের জনককে। তোমরা মনে রাখবা আধুনিক রসায়নের জনক হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোইসিয়ে। এখানে ব্রিফ দেয়া আছে, দেখো। অ্যান্টনি ল্যাভোইসিয়ে আধুনিক রসায়নের জনক বলা হয় কারণ তিনি সর্বপ্রথম রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন করেন। জন ডাল্টন পারমাণবিক তত্ত্বের ধারণা দেন। এই কথাগুলো সবসময় গুরুত্বপূর্ণ, নোট করে রাখবা। নিলস বোর পদার্থের আধুনিক গঠন, কোয়ান্টাম তত্ত্ব, বলবিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি। তাই তিনি গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না। চলো নেক্সট এমসিকিউ। মোমে কোন উপাদান মৌলটি উপস্থিত? তোমরা মনে রাখবা মোমে কি থাকে? হাইড্রোজেন। ব্যাখ্যাটা দেখো, মোম হলো উচ্চতর হাইড্রোকার্বন। ঠিক আছে, হাইড্রোকার্বন কি? কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। এক্স এবং ওয়াই দ্বারা বুঝাইছে, এখানে যে কোনো ভ্যালু বসতে পারে। ঠিক আছে, এক্স এর মান ধরো 2 হইতে পারে, তাহলে এখানে কত হবে? 2 বসবে। আর ওয়াই এর মান যদি 2 হয় তাহলে 2 বসবে। জাস্ট মনে রাখবা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হচ্ছে মোম। এতে কি থাকে? সুতরাং এতে কার্বন এবং সাথে হাইড্রোজেন থাকে। চলো নেক্সট এমসিকিউ দেখি। ভারী ধাতু কোনটি? এখানে মনে রাখবা ভারী ধাতু হচ্ছে কি? ক্যাডমিয়াম। শিল্প কারখানায়, যানবাহন, মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে প্রচুর পরিমাণ রাসায়নিক বর্জ্য আমাদের পরিবেশের ক্ষতি সাধন করছে। এসব রাসায়নিক বর্জ্যের মধ্যে রয়েছে ভারী ধাতু। কোন কোন ভারী ধাতু? ক্যাডমিয়াম, পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন অ্যাসিড সহ আরও অনেক রাসায়নিক দ্রব্য। এগুলো বায়ুর সাথে মিশে বায়ু দূষণ, পানির সাথে মিশে পানি দূষণ এবং অন্যান্য উপায়ে পরিবেশের ক্ষতি সাধন করে। এমসিকিউ যে সবসময় এভাবেই আসবে এমন না, এগুলো যে কোনোটা দিয়ে আসতে পারে। এই কারণে পুরো ব্যাখ্যাটা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এগুলো সব মুখস্থ রাখবা। কেমন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। চলো নেক্সট এমসিকিউ। নিচের কোনটি বিস্ফোরক পদার্থ? বিস্ফোরক পদার্থ মনে রাখবা নাইট্রোগ্লিসারিন। নিচে দেখো কি বলছে, বিস্ফোরক পদার্থ যেগুলো: নাইট্রোগ্লিসারিন, জৈব পারক্সাইড, টিএনটি। টিএনটি মানে হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন, এটাকে টিএনটি বলা হয় সংক্ষেপে। বিষাক্ত পদার্থ কি? বেনজিন, মিথানল, ক্লোরোবেনজিন। স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ হচ্ছে বেনজিন, টলুইন, জাইলিন। পরীক্ষায় বলবে নিচের কোনটি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, নিচের কোনটি বিষাক্ত পদার্থ। এগুলো তোমরা মুখস্থ রাখবা। কোনটি উত্তেজক পদার্থ? উত্তেজক পদার্থ মনে রাখবা নাইট্রাস অক্সাইড। এই যে দেখো এখানে বলছে নাইট্রাস অক্সাইড, সিমেন্ট ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, এগুলো উত্তেজক পদার্থ। বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ নিচের কোনটি? রেডিয়াম হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। ইউরেনিয়াম, রেডিয়াম, অক্টিনিয়াম, অ্যাক্টিনিয়াম, পোলোনিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল। লেড, মার্কারি, এগুলো হচ্ছে ভারী ধাতু। খেয়াল রাখবো, লেড, মার্কারি এগুলো হচ্ছে ভারী ধাতু। কপার এবং টিন গলিয়ে তৈরি সংকর ধাতু কোনটি? কপার এবং টিন গলিয়ে সংকর ধাতু মনে রাখবা ব্রোঞ্জ। ঠিক আছে, আর কপার হচ্ছে গিয়ে কি? সিইউ সংকেত, আর টিনের সংকেত মনে রাখবা এসএন। কপারের সাথে টিনকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। এখানে দেখো কি বলছে, মানুষ টিন, এই যে সংকেত দেখছো এসএন, এবং কপার ধাতুকে গলিয়ে সংকর ধাতু ব্রোঞ্জ তৈরি করে। ব্রোঞ্জকে কাঁসাও বলা হয়। এতে 90% কপার এবং 10% টিন থাকে। কপারের সাথে কোন ধাতুকে মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? টিন। ঠিক আছে,
এ পর্যন্ত তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কোনটা? প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে গিয়ে এই সোনা। প্রথম ব্যবহৃত ধাতু হলো সোনা। এছাড়াও তামা বা রূপার কপার, রূপা হচ্ছে এজি, টিন হচ্ছে অ্যাসেন, প্রাচীনকাল থেকেই ব্যবহার করা হচ্ছে। প্রাচীনকালে মানুষের ব্যবহৃত প্রধান ধাতু কোনটি? প্রধান ব্যবহৃত ধাতু কোনটি ছিল? প্রধান ব্যবহৃত ধাতু ছিল সোনা। ঠিক আছে, খেয়াল রাখ। কোন ভাষায় কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে? আরবি ভাষা থেকে। কাঁচা আমে কোনটি থাকে? কাঁচা আমে থাকে সাকসিনিক অ্যাসিড। কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড যেমন সাকসিনিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড প্রভৃতি থাকে, ফলে কাঁচা আম টক হয়। উল্লেখ্য, আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ এবং কি সৃষ্টি হয়? ফ্রুক্টোজের সৃষ্টি হয়, তাই পাকা আম মিষ্টি হয়। কোন উপাদানটিতে কি থাকে? সেলুলোজ থাকে। মনে রাখবা, বাঁশে সেলুলোজ থাকে। কাগজের প্রধান উপাদান কি? সেলুলোজ। বাঁশ, আখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাগজ তৈরি করা হয়। নাইট্রোগ্লিসারিনের বোতলের গায়ে কোন চিহ্নটি থাকে? অ্যান্সার হবে ঘ নাম্বার। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে? মনে রাখবা, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। কোন মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী? বায়ু দূষণের জন্য দায়ী হচ্ছে গিয়ে মনে রাখবে এয়ার পলিউশন, যেটা লেড। কোনটি বিস্ফোরক পদার্থ? খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে জৈব পারক্সাইড। নিচের কোনটি হজমে সহায়তা করে? হজমে সহায়তা কে করে ভাইয়া? হজমে সহায়তা করে হচ্ছে গিয়ে কি? তোমরা মনে রাখবে, আমরা হজমে সহায়তা করে H2CO3 HCl। ঠিক আছে, হজমে সহায়তা করে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ট্রিফয়েল চিহ্নিত প্রথম কোন দেশে ব্যবহৃত হয়? মনে রাখবা, ট্রিফয়েল চিহ্নটি প্রথম ব্যবহৃত হয় কোথায়? আমেরিকায়। নিচের কোনটি কোন এনজাইম বিক্রিয়াকে ত্বরান্বিত করে? মনে রাখবে, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে H2CO3 বাইকার্বনেট বলা হয়। ঠিক আছে, বা হাইড্রোজেন কার্বনেট। H2CO3 কার্বনিক অ্যানহাইড্রেজ নামক এনজাইমের সাবস্ট্রেট। কার্বনিক অ্যানহাইড্রেজকে H+ এবং HCO3- ভেঙে ফেলে। এই বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডের দ্রুত বিচ্ছুরণকে সহায়তা করে, যা জীবাণুদের কি জন্য কি আরও সহজে ব্যবহারযোগ্য করে তোলে। ফলস্বরূপ H2CO3 কার্বনিক অ্যানহাইড্রেসের কার্যকারিতা বৃদ্ধি করে এবং কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ত্বরান্বিত করে। কীভাবে এনজাইম বিক্রিয়াকে ত্বরান্বিত করে, এটার ব্যাখ্যাটা সুন্দর করে দেয়া আছে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনটি ভাইয়া? কার্বন মনোক্সাইড। ঠিক আছে, আমরা ভালো করে খেয়াল রাখবা এটা। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।